এটা শুধু হযরত আদম আলাইহিস সালামের গল্প না, এটা তার সৃষ্টির আগের এক অজানা সময়ের আসল ঘটনা। যে সময় পৃথিবীতে কোনো মানুষ হাঁটাচলা করত না, সেই সময় অন্য কিছু এই পৃথিবীতে রাজত্ব করত। তারা ছিল জিন জাতি। তারা বিদ্রোহ করল, ফেরেশতাদের সাথে লড়াই করল। ফেরেশতারা তাদেরকে পৃথিবীর দূর দূরান্তের কোণায় তাড়িয়ে দিলেন। তারপর একদিন আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। আর সেই মুহূর্ত থেকেই সব কিছু একদম বদলে গেল। মাটি থেকে একটা দেহ তৈরি করা হলো, কিন্তু সেই দেহটা কোনো সাধারণ দেহ ছিল না। ফেরেশতারা সবাই সিজদায় পড়ে গেলেন, কিন্তু একজন প্রত্যাখ্যান করলেন। তার নাম ছিল ইবলিস। সে বলল, আমি তার চেয়ে উত্তম, কারণ আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে আর তাকে মাটি থেকে। ইতিহাসের প্রথম বর্ণবাদী ছিল সে। শয়তান তার উৎস নিয়ে গর্ব করল, আর এ কারণেই মানুষকে পৃথিবীতে পাঠানো হলো। কিন্তু এটাও আল্লাহর পরিকল্পনা ছিল। আপনি দেখছেন ইসলামের নির্দেশনা। আমরা নবীদের গল্পের সিরিজ চালিয়ে যাচ্ছি। ভিডিওগুলো চালিয়ে যেতে আপনার সাপোর্ট খুব জরুরি। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। একটু ভেবে দেখুন তো, এমন একটা সময় যখন ইতিহাস এখনো লেখা শুরু হয়নি, যখন মানুষের নামটাও কোথাও ছিল না। পৃথিবী ছিল, আকাশ ছিল, পাহাড় ছিল, নদী ছিল, কিন্তু কোথাও একজন মানুষও ছিল না। তাহলে কি এই পৃথিবী খালি ছিল? না, একদমই না। কোরআন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে ফেরেশতাদের মুখ দিয়ে। যখন আল্লাহ ফেরেশতাদের জানালেন যে তিনি মানুষ সৃষ্টি করবেন, তখন তারা তাড়াতাড়ি বলে উঠলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? মানুষ তখনও সৃষ্টি হয়নি, কিন্তু ফেরেশতারা এমনভাবে বললেন যেন তারা আগে থেকেই দেখে ফেলেছেন যে এই সৃষ্টি রক্তপাত ঘটাবে। তাদের এই কথা বলার পেছনে নিশ্চয়ই আগের কোনো অভিজ্ঞতা ছিল। ইসলামী আলেমরা এই বিষয়টা এভাবে ব্যাখ্যা করেন, মানুষের আগে অন্য কিছু সৃষ্টি পৃথিবীতে বাস করত। সেই সৃষ্টি ছিল জিন। জিনকে আল্লাহ আগুন থেকে তৈরি করেছেন। তিনি তাদেরকে বুদ্ধি, ইচ্ছাশক্তি আর স্বাধীনতা দিয়েছেন, ঠিক যেমন পরে মানুষকে দেবেন। ইসলামী আলেম আর তাফসিরের বই অনুসারে আদম আলাইহিস সালামের আগে জিনরাই পৃথিবী শাসন করত। এই পৃথিবীটা তাদেরই ছিল। তারা পাহাড় পার হয়েছে, সমুদ্র পাড়ি দিয়েছে, জাতি গড়েছে, বসতি তৈরি করেছে, সমাজ গড়ে উঠেছে, আর ক্ষমতার লড়াই শুরু হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা অসুখ দেখা দিল। অহংকারের উপর ভিত্তি করে লোভ বাড়তে লাগলো। শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলতে লাগলো। লুটপাট শুরু হলো, যুদ্ধ বেঁধে গেল, রক্ত ঝরতে লাগলো। যে পৃথিবীটা একসময় শান্তির জায়গা ছিল, সেটা এখন রক্তের ময়দান হয়ে গেল। জিনরা একে অপরের সাথে লড়াই করত, আর হিংসা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল। তবে তাদের মধ্যেও কিছু বিশেষ জিন ছিল যারা আল্লাহর ইবাদত করত আর অনুগত থাকত। তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন আজাজিল। তিনি জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকতেন। ইবলিস, যাকে তখন আজাজিল বলা হতো, তিনিও জিন ছিলেন। অন্যদের মতো তিনিও আগুন থেকে তৈরি, কিন্তু তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন। তিনি নিজের জাতিকে পেছনে ফেলে দিয়েছিলেন। তিনি রক্তপাত করেননি, বিদ্রোহ করেননি, বরং এমন ইবাদত করতেন যে বলা যায় কোনো ফেরেশতাও তার ধারে কাছে যেতে পারত না। ইসলামী আলেমদের বর্ণনা অনুসারে আজাজিল পৃথিবীতে, আকাশে, সমুদ্রে, পাহাড়ে এমন কোনো জায়গা বাকি রাখেননি যেখানে তিনি সিজদা করেননি। সব জায়গায় তাসবিহ পড়েছেন, আল্লাহর প্রশংসা করেছেন আর সিজদায় পড়েছেন। এই ইবাদতের কারণে তার মর্যাদা এত উঁচু হয়ে গিয়েছিল যে তিনি ফেরেশতাদের মধ্যে গ্রহণযোগ্য হয়ে গেলেন। তিনি জান্নাতে তাদের সাথে থাকতে শুরু করলেন। তিনি ফেরেশতাদের মধ্যে একজন শিক্ষকের মতো অবস্থান নিলেন। শত শত বছর ধরে তিনি তাদেরকে আল্লাহর মহত্ব শেখাতেন, ইবাদত শেখাতেন আর আল্লাহর প্রশংসা করার পদ্ধতি দেখাতেন। বর্ণনা অনুসারে আজাজিল 4 স্তরের আকাশে প্রত্যেক স্তরে আলাদা আলাদা উপাধি পেয়েছিলেন। পৃথিবীতে অবস্থানরত ফেরেশতারা তাকে ইবলিস নামে চিনত। আর পৃথিবীতে যে বিদ্রোহ আর ফাসাদ চলছিল তা বন্ধ করতে আল্লাহ তার নেতৃত্বে ফেরেশতাদের পাঠালেন। আজাজিল জিনদের বিরুদ্ধে লড়াই করলেন আর তাদেরকে পৃথিবীর দূরবর্তী জায়গায় তাড়িয়ে দিলেন। জিনরা দ্বীপে, খালি মরুভূমিতে আর ভূগর্ভস্থ গুহায় চলে গেল।
পৃথিবী আবার শান্ত হয়ে গেল, পাহাড়গুলো চুপ করে গেল, নদীগুলো পরিষ্কার হয়ে বয়ে চলল। আজাজিল এতে খুব খুশি হয়েছিলেন। তিনি একটা বড় সাফল্য পেয়েছিলেন। আর মনে রাখবেন, তিনি তখনও জিনই ছিলেন, ফেরেশতা নন। ফেরেশতারা আল্লাহর অবাধ্য হন না, তারা শুধু অনুগতের জন্য তৈরি, তাদের কোনো স্বাধীনতা নেই। কিন্তু আজাজিল আগুন থেকে তৈরি, তার ইচ্ছা শক্তি ছিল, তার সামনে স্বাধীনতার দরজা খোলা ছিল। এখনো পর্যন্ত সেই দরজা বন্ধই ছিল, কিন্তু কখনো তালাবদ্ধ ছিল না। কিছু বর্ণনা আর তাফসিরের আলেমরা এই বিস্তারিত কথা বলেন যে আজাজিল যখন তার ইবাদত আর সাফল্যের কারণে উঁচু হয়ে উঠছিলেন, তখন তার ভেতরে অহংকার ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল। তবে তখনও সেটা প্রকাশ্যে বের হয়নি। কিন্তু আল্লাহ তো সব সত্য জানতেন, আর তিনি ইবলিসের আসল চেহারা দেখিয়ে দেবেন। জিনদের সরিয়ে দেওয়ার পর পৃথিবী একেবারে আলাদা কোনো সৃষ্টির অপেক্ষায় ছিল। আল্লাহ সূরা কাহাফের ৩৮ নম্বর আয়াতে বলেন, আমি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু ৬ দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে বলেন, আল্লাহ শনিবারে মাটি সৃষ্টি করেছেন, রবিবারে পাহাড়, সোমবারে গাছপালা, মঙ্গলবারে অপছন্দনীয় জিনিস, বুধবারে আলো, বৃহস্পতিবারে পৃথিবীতে প্রাণী ছড়িয়ে দিয়েছেন, আর শুক্রবারের শেষ সময়ে আসর থেকে মাগরিবের মধ্যে আদমকে সৃষ্টি করেছেন। মুসলিম মুনাফিকুন ২৭। এই হাদিস আমাদের খুব স্পষ্ট করে বলে যে মানুষের আগে সব কিছু সৃষ্টি হয়েছে। আল্লাহ ফেরেশতাদের কাছে একটা বড় রহস্য প্রকাশ করতে যাচ্ছিলেন। পৃথিবীতে আগে কি ঘটেছিল তা নিয়ে ফেরেশতারা কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন। আজাজিলও তাদের মধ্যে ছিলেন, তিনিও অপেক্ষা করছিলেন। কিন্তু আজাজিলের অপেক্ষাটা ফেরেশতাদের থেকে আলাদা ছিল। ফেরেশতারা খাঁটি কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন, যা আসুক তারা মেনে নেবেন। কিন্তু আজাজিলের ভেতরে যে বীজ লুকোনো ছিল সেটা হয়তো তিনি নিজেও বুঝতে পারছিলেন না, কিন্তু তিনি নিজের হিসাব কষছিলেন। তারপর খবর এলো, আল্লাহ বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। বাকারা ৩০। সেই মুহূর্ত থেকে ইতিহাসের একটা বড় টার্নিং পয়েন্টের কাউন্টডাউন শুরু হলো। ফেরেশতারা অবাক হয়ে গেলেন এবং চিন্তিত হয়ে পড়লেন। আজাজিল তখনও চুপ ছিলেন। আল্লাহর সিদ্ধান্ত শোনার সাথে সাথে ফেরেশতাদের মনে গভীর উদ্বেগ তৈরি হলো। আগের অভিজ্ঞতা এখনও তাদের মনে ছিল, এখন আরেকটা স্বাধীন ইচ্ছা শক্তির সৃষ্টি হতে যাচ্ছে। আবার কি একই ঘটনা ঘটবে না? তারা সাহস করে প্রশ্ন করলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার প্রশংসা করে কথা বলি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি? এটা কোনো আপত্তি ছিল না। ফেরেশতারা আল্লাহর বিরুদ্ধে আপত্তি করেন না, অবাধ্যও হন না। এটা ছিল একটা খাঁটি প্রশ্ন, যেন তারা বোঝার চেষ্টা করছেন যে কোনো রহস্য তারা দেখতে পাচ্ছেন না। আর আল্লাহর উত্তর এলো খুব সংক্ষিপ্ত কিন্তু খুব গভীর। নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। এই একটা বাক্যই যেন বিশ্বের সব রহস্যের তালা বন্ধ করে দিল। তোমরা জানো না, কিন্তু আমি জানি। এটাই যথেষ্ট ছিল। ফেরেশতারা চুপ হয়ে গেলেন। তারা মেনে নিলেন এবং অপেক্ষা করতে লাগলেন। সিদ্ধান্ত হয়ে গেল, নতুন সৃষ্টিকে মাটি থেকে তৈরি করা হবে, আর এজন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিতে হবে। আল্লাহ প্রথমে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এলেন। তিনি হাত বাড়ালেন মাটি নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। যে মাটিকে আমরা নিষ্প্রাণ মনে করি, সেই মাটিই আল্লাহর কুদরতে কথা বলে উঠল। সে বলল, আল্লাহর নামে আপনাকে অনুরোধ করছি, আমার থেকে কোনো অংশ নেবেন না, কারণ আল্লাহ আমার থেকে একটা সৃষ্টি বানাবেন, আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর অবাধ্য হবে। এজন্য আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেবেন। আমার একটা অংশ আগুনে পুড়বে। জিব্রাইল আলাইহিসসালাম এটা শুনে পিছিয়ে গেলেন। তিনি মাটির এই আশ্রয় চাওয়ার দাবি সম্মান করলেন এবং খালি হাতে ফিরে গেলেন। তিনি বললেন, হে আমার রব, মাটি আপনার কাছে আশ্রয় চেয়েছে, আমি তাকে আশ্রয় দিয়েছি। তারপর আল্লাহ মিকাইল আলাইহিসসালামকে পাঠালেন। মিকাইল আলাইহিসসালাম নেমে এলেন। একই ঘটনা ঘটল। মাটি আবার আশ্রয় চাইল, আল্লাহর নাম নিয়ে অনুরোধ করল। মিকাইল আলাইহিসসালামও তাকে আশ্রয় দিয়ে খালি হাতে ফিরে গেলেন। তারপর ইসরাফিল আলাইহিসসালামকে পাঠানো হলো। তিনিও একই উত্তর পেলেন। তিনিও অনুরোধ সম্মান করে ফিরে গেলেন। ৩ বার ৩ মহান ফেরেশতা ফিরে এলেন। প্রতিবার মাটি কেঁপে উঠে আল্লাহর কাছে আশ্রয় চাইছিল। সে জানত যে তার একটা অংশ নেওয়া মানে কি। সে অনুভব করছিল যে সেই মাটি থেকে মানুষ আসবে, আর তাদের কেউ কেউ জাহান্নামে যাবে, আর সেই মাটির অংশ আগুনে পুড়বে।
চতুর্থবার পাঠানো হলো আজরাইল আলাইহিসসালামকে। আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে নেমে এলেন। মাটি আবার একই কথা বলল, আল্লাহর নামে অনুরোধ করছি, আমার থেকে কিছু নেবেন না। আজরাইল আলাইহিসসালামের উত্তর এলো খুব দৃঢ়তার সাথে, যা চিরকাল মনে রাখার মতো। তিনি বললেন, আমিও আল্লাহর কাছে আশ্রয় চাই তার নির্দেশ পালন না করে ফিরে যাওয়া থেকে। আর তিনি মাটি নিলেন।